এইচএসসি পরীক্ষা 2024-এর একটা রুটিন ফেসবুকে ঘোরাফেরা করছে। আমাকে এই রুটিনটা অনেকে পাঠিয়েছে সকাল থেকে। আমি ঘুম থেকে ওঠার পর দেখেছি আমাকে 20 থেকে 30 জন পাঠিয়েছে, এখনও পাঠাচ্ছে যে ভাই এই রুটিনটা সঠিক কিনা। আমি তোমাদেরকে সেই বিষয়টা বলছি যেটা সঠিক নাকি ভুল এবং সেটা কোন জায়গাটা গুজব নাকি কি সেটা বলছি। তার সাথে তোমাদের আন্দোলন করছো, তোমরা মানববন্ধন করছো, সেই প্রসঙ্গ নিয়েও কথা বলবো। মানববন্ধন প্রসঙ্গ নিয়ে কথা বলার এই কারণ যে তোমরা অনেকেই চাচ্ছ অটোপাস, বেশিরভাগ শিক্ষার্থী বর্তমানে অটো প্রমোশনের বিষয়টি সামনে আনছো। তো এই জায়গায় তোমাদের খাতা পড়ে গেছে, উত্তরপত্র পড়ে গেছে, এখন অটোপাসের বিষয়টি কতটা গুরুত্ব তারা দিবে সে বিষয়টা। তার সাথে তোমরা যারা মানববন্ধন করতে চাও তারা আদৌ মানববন্ধনটা সেভাবে করতে পারবা কিনা, কোথায় করলে কি হবে এ বিষয় নিয়ে একটু ছোট্ট করে আমি বলি। দেখো, মানববন্ধন এই মুহূর্তে একটা শান্তিপূর্ণ কর্মসূচি ডাকবা, তোমরা সেটা করতেই পারো, শিক্ষার্থী হিসেবে তোমাদের দায়িত্ব তুলে ধরতে পারো। তবে যত বেশি মানুষ হবে তোমাদের দাবিটা তত বেশি জোরালো হবে। তো এই জায়গায় বিষয়টা মাথায় রাখবা। আর এখানে তোমরা যতটাই আন্দোলন করো না কেন চেষ্টা করবা সাংবাদিকদের নজর আনার জন্য। যদি সাংবাদিকদের নজরে তোমরা থাকতে পারো, যদি তোমাদেরকে নিয়ে তারা যদি কথা লেখে তবেই সেটা বেশি আরও গাঢ় হবে, এই একটা ব্যাপার। থার্ড যে ব্যাপারটা সেটা হচ্ছে যে তোমরা অবশ্যই নির্ধারিত কিছু দাবি তোমাদেরকে রাখতে হবে, যেমন তোমাদের সামনের পরীক্ষাগুলো দ্রুত নেওয়া অথবা অটোপাস যেটাই বলো না কেন তোমরা, এবং যে পরীক্ষার খাতাগুলো পড়ে গিয়েছে সেটা রেফারেন্স তোমরা হিসেবে জাগো নিউজকে দেখিয়ে দিবা যে সেখান থেকে আমরা শুনেছি খাতা পড়ে গিয়েছে। এক্ষেত্রে আমাদের জন্য খুব দ্রুত এই ব্যাপারগুলো নিয়ে একটা সমাধান হয়, যাতে করে আমরা খুব তাড়াতাড়ি পড়াশোনায় ফিরতে পারি। এই বিষয়গুলো ওভারঅল এই টপিকগুলো রাখবা, যাতে করে খুব ইজিলি তারা যেন লিখতে পারে এবং বিষয়গুলোর সমাধান হয়। এবং নতুন শিক্ষামন্ত্রী যদি মানববন্ধনের দিকে তোমরা চাও, অনেকে বলছো তাই কথাগুলো বলা, একটা সমাধান খুব দ্রুত আসতে পারে। তাছাড়াও গতকালকে মিটিংয়ে তোমাদের নিয়ে অনেক কথাবার্তা হয়েছে, বিশেষ করে শিক্ষা ব্যবস্থা নিয়ে। তো সেখানে তোমাদেরকে নিয়ে অত কথা বলার সুযোগ পাইনি, তারা যেটা সত্য কথা, কিন্তু শিক্ষা ব্যবস্থা অনেক বড় একটা পরিবর্তন হবে সেটা নিয়ে কথা হয়েছে, সেটা আমরা শুনেছি। এখন সামনে দেখা যাক যে তোমাদেরকে নিয়ে তারা কী করে। হয়তো বা 2-1 দিনের মধ্যে তোমাদেরকে নিয়েও সিদ্ধান্ত তারা নিবে, এমনকি আজকেও সিদ্ধান্ত আসতে পারে, যদি আসে জানাবো। এবার আসি রুটিন প্রসঙ্গে। দেখো, এই রুটিনটা প্রকাশ করা হয়েছে, আর তোমাদের মূলত আমি তোমাদেরকে দেখাই এই রুটিনটা প্রকাশ করা হয়েছে। সো দুইটা আলাদা আলাদা রুটিন, কিন্তু মূল ঘটনাটা আগে এখানে দেখা যাচ্ছে যে ভূগোল দ্বিতীয় পত্র পরীক্ষা 21 তারিখে, রসায়ন প্রথম, ইসলাম ইতিহাস প্রথম, এগুলো পরীক্ষা 25 তারিখে। আবার এখানে তারিখ দেখাচ্ছে 10/8/2024, মানে এটা তোমার 10 তারিখে প্রকাশ হয়েছে, আজকে তো 11 তারিখ, কালকে প্রকাশ করেছে তারা। এখন এটা সত্য কিনা, সো দেখতে পাচ্ছ এই রুটিনটা যে কেউ যদি নর্মাল মাথায় দেখে তাহলে সে তো বলবে সত্য, কারণ 21 তারিখ বুধবার, 25 তারিখ রবিবার, এগুলো তো সব ঠিকঠাক আছে। তার মানে অবশ্যই সত্য রুটিনই তারা দিয়েছে। চলো আমি তোমাদেরকে একটু বুঝাই বলি। দেখো, এই যে রুটিনে দেখতে পাচ্ছ, এই রুটিনটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু তোমার স্পষ্ট রুটিন। তো এটা একটু ঘোলাসে রুটিন, কারণ এটা ফেসবুকে আপলোড করা হয়েছে, যার কারণে একটু ঘোলাটে হয়ে গেছে বারবার তোমার হচ্ছে যে আপলোড করার কারণে। বাট এটা একদম শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকে আমি দেখাচ্ছি তোমাদের। তো এখানে তোমরা যদি খেয়াল করো, স্মারক নং আশিব প্রসাদ 10/9/2010, এখানে কত 2010-9, তার মানে বুঝো এইটা এখান থেকে কপি করেছে। এইটা হচ্ছে মেইন রুটিন, এটাকে কপি করে তারা এটা বসে দিচ্ছে। শুধুমাত্র এই যে ধরো না যে আমি জাস্ট এই জায়গাটা কেটে দিয়ে আমি জায়গাটা ফাঁকা করে এখানে আমি আবার এরকম লিখে দিব, এটা কোনো ব্যাপারই না। এটা জাস্ট হচ্ছে 2 মিনিটের কাজ, এটা জাস্ট কপি পেস্টের কাজ এবং হচ্ছে জাস্ট ফটোশপে হালকা একটু কাজ। এখানে একটা যারা রুটিন তৈরি করছে ওরা তো খুবই বোকা, ওরা 1 পেজ করেছে, এই পর্যন্ত করেছে, কথা বুঝছো। কিন্তু এরপরে তো আরও কয়েকটা পরীক্ষা বাকি আছে, তার রুটিন কই, সেই রুটিনগুলো ওরা দিবে না, সেগুলো কিন্তু ওরা দেয় না। ফিনান্স প্রথম পত্র দিচ্ছে, দ্বিতীয় পত্রগুলো কই, তারপরে এই যে নির্দেশনা ব্যবহারিক পরীক্ষা দিবে না। মানে দেখো, ওরা গুজবের দেশ, গুজবই থাকবে, এগুলো ফাইজলামি এক প্রকার, এগুলো করেই থাকে তোমাদের কনফিউজ করার জন্য। এই রুটিন সত্য নয়, রুটিন দিলে তোমরা আমাদের কাছ থেকে জানতে পারবা। তাছাড়া যে এই যে শিক্ষা বোর্ডের যে এইচএসসি কর্নার, এখানেও ক্লিক করলে তোমরা দেখতে পারবে যে লাস্ট নোটিশ তোমাদের 11 তারিখের পরীক্ষা স্থগিত প্রসঙ্গে এই যে নোটিশ প্রকাশ করেছে 7 আগস্ট। এরপরে আর কোনো নোটিশই তারা দেয় নাই, হয়তো বা তারা সিদ্ধান্ত নিয়ে রুটিন দিতেও পারে, বাট সেটা নিয়ে আমরা সামনে দেখি। অনেকে বলতেছে অটোপাসের দিকে অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে। সো আজকে একটা আপডেট আমি তোমাদেরকে দিব সন্ধ্যার মধ্যে, যেটা আমি যতটুকু জানি হইতে পারে, সিদ্ধান্ত হচ্ছে বা এরকম কিছু জানাবো তোমাদের। সকলে অনেক অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।